রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চাল কুমড়োর অন্যরকম স্বাদের একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। চাল কুমড়ো রেসিপি বানানোর জন্য আমি ছোটো সাইজের একটা চাল কুমড়ো নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই চাল কুমড়োটাকে আমরা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রথমে আমরা আবার কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা বড়ি আমরা ভেজে তুলে নেব। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম বড়িগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি আর একটুখানি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে চাল কুমড়ো, সেই চাল কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমরা নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব, যাতে চাল কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো চাল কুমড়োটা কিন্তু এখন বেশ ভালো সিদ্ধ হয়নি, আর একটু হতে হবে। আমি মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখো এখন নেড়ে চেড়ে আবার আমরা 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 3 মিনিট বাদে। এই যে দেখো এখন কিন্তু মোটামুটি চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে। এবারে আমরা নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমরা দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। 2 মিনিট নাড়তে নাড়তে চাল কুমড়োটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো এই যে আমি আগে থাকতে বেটে রেখেছিলাম 1/2 চামচ মগজ, 1/2 চামচ পোস্ত আর 1/2 চামচ তিল, মানে সাদা তিল, সেটাকে আমি মিক্সার জারে দিয়ে বেশ সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেই তিল মগজ পোস্ত বাটাটা দিয়ে বেশ সুন্দরভাবে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এই যে ভেজে রেখেছিলাম বড়ি, সেই বড়িগুলো হাতের সাহায্যে ভেঙে দিলাম। তারপরে আবার সমস্ত উপকরণ সুন্দরভাবে মিক্স করে নেব। মেশানোর পরে এই রেসিপিটি দেখতে দারুণ লাগছিল বন্ধুরা, আর খেতেও কিন্তু সেই হয়। তোমরা কিন্তু এই অন্যরকম স্বাদের চাল কুমড়ো রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। চাল কুমড়ো তো আমরা সবাই অনেক রকমভাবেই তৈরি করি, তবে আমি এইভাবে যেভাবে করলাম এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারো। হয়ে গেল আমার চাল কুমড়ো রেসিপি। ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আবার মিক্স করে নিলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। দেখো আমি বাটিতে এইভাবে পরিবেশন করলাম, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি সাজিয়ে এইভাবে তোমাদের সাথে নিয়ে আসলাম। চাল কুমড়ো রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, রাধে রাধে।